সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে বেশ কিছু চমৎকার অথচ তথ্যবহুল প্রবাদ বাক্য নিয়ে কথা বলবো, যেগুলো আমরা অনেক সময় আসলে ব্যবহার করি কিন্তু রাইট টাইমে ওই রাইট যে ইংলিশ যে প্রভাবগুলো রয়েছে সেগুলো আসলে মনে আসে না। তো সেগুলোর জন্য আজকের যে ক্লাসটি এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। এই কথাগুলো মাথায় রাখলে আপনি সঠিক সময়ে যদি এগুলো ব্যবহার করেন তাহলে বিষয়টা আরও অনেক স্মার্ট এবং চমৎকার হতে পারে। তাহলে আমরা অনেক সময় বলি না যে অহংকার ভাঙতে বেশি সময় লাগে না। অনেকে তো খুবই মোটি থাকে, খুবই অহংকারী থাকে। তো আমরা তাদেরকে আসলে এই ধরনের কথা বলতে পারি যে ইগো ডাজন্ট টেক লং টু ব্রেক। তাহলে আমি কি বললাম? ইগো ডাজন্ট টেক লং টু ব্রেক। তাহলে অহংকার ভাঙতে বেশি সময় লাগে না। আমরা অনেক মানুষকেই দেখি যে তার কাছের মানুষদেরকে বা এরকম যারা রয়েছে আর তার আশেপাশে রয়েছে তাদেরকে খুবই ছোট করে দেখে। তো আসলে মানুষকে ছোট করে দেখাটা উচিত নয়। তাহলে আমরা তাকে আমরা সাজেস্ট করতে পারি এইভাবে যে নেভার আন্ডার এস্টিমেট আদার্স, নেভার আন্ডার এস্টিমেট আদার্স, অর্থাৎ অন্যকে ছোট করো না। আবার আমরা অনেক সময় আছে যে কিছু মানুষ রয়েছে তারা একটু চুপচাপ থাকে, একটু নির্ভর থাকতে চায়, তাদের দেখে মনে হয় শুধু দুর্বল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তার দুর্বল নয়। তা এই ক্ষেত্রটা যদি আপনার ক্ষেত্রেও থাকে তাহলে আপনি বলতে পারেন যে আই এম সাইলেন্ট বাট নট উইক, আই এম সাইলেন্ট বাট নট উইক। আমি নীরব বা চুপচাপ রয়েছে কিন্তু আমি কি নই, দুর্বল নই। দেখুন, একটা প্রচলিত কথা মানুষকে উপদেশ দেওয়ার জন্য এক ধরনের বাক্য ব্যবহার করে থাকে বাংলাতে। সেটি হচ্ছে যে ধৈর্যের পুরস্কার সুমিষ্ট হয় বা ধৈর্য একটা বড় ধরনের ফল নিয়ে আসে। তাহলে আমরা এটার যদি ইংরেজি যদি বলি তাহলে কি হতে পারে? পেশেন্স ব্রিংস, কি বললাম? পেশেন্স ব্রিংস এ বিগ রিওয়ার্ড। পেশেন্স ব্রিংস এ বিগ রিওয়ার্ড। তাহলে ধৈর্য একটা বড় ফল বয়ে নিয়ে আসে। আবার আমরা দেখি যে আপনি তখনই সম্মান পাবেন যখন আপনি অন্যকে যখন সম্মান করবেন। তাহলে আমরা যদি বলি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, তাহলে এটির ইংরেজি হচ্ছে রেসপেক্ট ইজ আর্নড। আবার বলছি রেসপেক্ট ইজ আর্নড বাই গিভিং রেসপেক্ট। তাহলে রেসপেক্ট ইজ আর্নড বাই গিভিং রেসপেক্ট। তাহলে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। অ্যান্ড ফাইনালি একটি কথা বলতে চাই। একটা বিখ্যাত মনীষী বলেছিলেন যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট ওয়ার্ক। আবার বলছি, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট ওয়ার্কস, দে ডু সেম ওয়ার্ক ডিফারেন্টলি। তাহলে যারা বিজয়ী হয় তারা ভিন্ন কোনো কাজ করে না, তারা সেম কাজ করে, বা সেটা কি ডিফারেন্টলি। তাহলে আপনিও একটু ডিফারেন্টলি নিজেকে উপস্থাপন করুন। থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।